আজকের শব্দ গার্ল্যান্ড। গার্ল্যান্ড শব্দটি নাউন এবং ভার্ব উভয় অর্থে ব্যবহার হয়। এই শব্দটি যখন নাউন অর্থে ব্যবহার হয় তখন তার বাংলা অর্থ পুষ্পমাল্য, ফুলের মালা বা হার। আর যখন ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন তার বাংলা অর্থ হবে মালা পরানো, মাল্যভূষিত করা বা মালা দিয়ে সাজানো। Example 1. The bride and groom exchanged beautiful flower garlands. The bride and groom exchanged beautiful flower garlands. বর ও বউ একে অপরকে সুন্দর ফুলের মালা পরিয়ে দিয়েছিলেন। Second example. They used a colorful garland of marigolds to decorate the entrance. They used a colorful garland of marigolds to decorate the entrance. তারা প্রবেশদ্বার সাজানোর জন্য গাঁদা ফুলের একটি রঙিন মালা ব্যবহার করেছিল। Third example. The chief guest was warmly garlanded upon his arrival. The chief guest was warmly garlanded upon his arrival. প্রধান অতিথি এসে পৌঁছালে তাকে উষ্ণভাবে মালা পরানো হয়েছিল। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং আপনি নতুন কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি আপনার কাজে লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করুন, কারণ আপনার একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরির জন্য অনেক উৎসাহ দেয়। আর আজকের ভিডিওটি নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা পরে কোন বিষয়ের উপরে আপনি ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানান। আমি প্রতিটি কমেন্ট পড়ার চেষ্টা করি। আপনার সেই সব বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন যারা ইংরাজি শিখতে চায়। আর হ্যাঁ, আমার এই পরিবারের সদস্য হতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপনার মিস না হয়। থ্যাংক ইউ।